মুগ্ধ আবু সাঈদের মতো শত প্রাণ নিভে গেছে। আর কত প্রাণ নিভে গেলে আমাদের হুঁশ ফিরবে? ঘুমোতে গেলেই কানে বাজে শত মানুষের আর্তনাদ, কানে বাজে মুগ্ধের কণ্ঠে সেই পানি লাগবে ভাই, পানি লাগবে। এভাবে আর কত প্রাণ গেলে এই সহিংসতা বন্ধ হবে? আমাদের বিবেকবোধ হয়তোবা নষ্ট হয়ে গেছে, আমাদের চরিত্র হয়তোবা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার একটা প্রশ্ন, সরকার পক্ষ যখন মানছে না, আন্দোলনকারীরা যখন মানছে না, তো সেক্ষেত্রে তৃতীয় পক্ষ হিসেবে আমাদের যারা সুশীল সমাজ আছে, যারা বুদ্ধিজীবী আছে, তারা কেন দুই পক্ষকে না বুঝিয়ে একটা সলিউশনের দিকে আসতে চাচ্ছে? আমাদের যারা বুদ্ধিজীবী আছে তারা কেন সোসাইটিতে একটা ইম্প্যাক্ট ফেলতে পারছে না? তারা কেন সরকার পক্ষ এবং আন্দোলনকারীদের বুঝিয়ে একটা পন্থাতে আসতে পারছে না? যদি তারা তাদের নিজ দায়িত্বে এই উদ্যোগটুকু নিত, তাহলেও হয়তোবা কিছু প্রাণ বেঁচে যেত। আমরা যখন ভার্সিটিতে পড়তাম তখন প্রায়শই ফান করে একটা কথা বলতাম আর হাসতাম, নিজের টাকায় এয়ারপোর্টে নিজের শরীর আমরা চেক করাই। আর আজ মনে হয় নিজের টাকার বুলেট নিজের শরীরেই বিচ্ছে আমাদের। এই রক্তলীলা, এই ধ্বংস, এই মৃত্যু আর কতদিন চলবে? যুদ্ধ তোমাকে জিততে হবে, এমনটা কোনো যুদ্ধজয়ী সেনার ইচ্ছে হলেও অনেক মহাবীর, অনেক যোদ্ধা কিন্তু হেরেছে, কিন্তু তারা তাদের সবটুকু দিয়ে যুদ্ধটাকে জেতার চেষ্টা করেছে, ন্যায়টা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, সত্যটা অর্জন করার চেষ্টা করেছে। রংপুরের যে আবু সাঈদকে গুলি করে মারা হলো, সেই গুলিটা পায়েও করতে পারত, সেই গুলিটা তার হাতেও করতে পারত, তাকে ধরেও নিয়ে আসা যেত। সেখানকার ভিডিও ফুটেজ অনুযায়ী যে অবস্থা, তাহলে তাকে ধরেও নিয়ে আসা যেত। এই অতি উৎসাহিত পুলিশের কারণে শুধু আবু সাঈদের থেকে শুরু হয়ে আজকে কত রক্তপাত হলো। আমরা সাধারণ মানুষ হিসেবে এর একটা সঠিক সমাধান চাই। সবাই তার নিজ জায়গা থেকে সচেতন হোক, সবাই তার নিজের দায়িত্বটুকু পালন করুক, এবং যেটা ন্যায়, সেটাতে হ্যাঁ বলুক, যেটা অন্যায় সেটাতে না বলুক, এবং সেই সাথে সাথে জাতির বিবেক জাগ্রত হোক। জাতির যারা বুদ্ধিজীবী আছে তারা খুব দ্রুত এটা নিয়ে একটা সলিউশনের মধ্যে আসুক, যাতে আর কোনো রক্তপাত না হয়, আর কোনো মৃত্যু আমরা না দেখি। এই অরাজকতার মধ্যে যারা মারা গেছে, সেটা বিএনপির হোক, আওয়ামী লীগের হোক বা জামাতের হোক, তারা তো এ দেশের সন্তান, এ মাটির সন্তান, এ বাংলার সন্তান। তাহলে